ফাইবারের প্রথম ফর্মেট আমাদের কাছে যেভাবে আসে, তুলা গাছে তুলা কিভাবে হয় সেটা তোমরা কাছের থেকে দেখে নিও অথবা অনলাইনে দেখে নিও, কিন্তু আমাদের কাছে তুলা কিভাবে আসে সেটা একটু আমরা দেখি। আমরা তুলাটাকে কি বুঝি? বেল চিনো? বেল কেউ কি চিনো? হোয়াট ইজ বেল? একদম ক্লিক করে চাপো না করে অনেকগুলো একসাথে চাপা আমাদের করে চাপো না কম্প্রেস করা। আচ্ছা, এই যে এই জায়গা থাকবে, এই জায়গা থাকবে, এই দেখো তুলা গাছ, তুলা গাছে তুলা হয়েছে, হ্যাঁ। আর তুলা গাছে তুলা হওয়ার পরে এই যে পেঁচায় এই তুলাটা একদম অটোমেটিক মেশিনে তুলে এরকম করে তুলার বাগানে অথবা এসে রেখে দেয়। আর এটা হচ্ছে বেল, এটা হচ্ছে বেল, এটা হচ্ছে বেল। ওইটারে নিয়ে যায় একটু ঝাড়ু ঝুড়ি দিয়া প্রেস কইরা, চতুর্দিক দিয়ে প্রেস কইরা তাকে এরকম করে। এটার ওজন কিরকম হয় জানো? 150 কেজি মতো না? 150-200 কেজি মতো সব একটা বেলের ওজন। কি বেল 1 টনের ভিতর থাকে? এতক্ষণ চলে আসে এরকম কম্প্রেস করে ফেলে। মাশাআল্লাহ। তাহলে বুঝো ডাটাটা নিজেরা একটু কারেক্ট করে নিবা যে জুবাইর যেটা বলতেছে 800-900 কেজি পর্যন্ত আসে, তাই তো? সো টু বি এক্সাক্ট আমাদের জানতে হবে যে কত কেজি লোড অ্যাকচুয়ালি পায়। বেল থেকে কেন শুরু করলাম? এই বেলটা হচ্ছে আমাদের স্পিনিং মিলের প্রথম র ম্যাটেরিয়াল। হোয়াট ইজ স্পিনিং মিল? সুতার ফ্যাক্টরি, যেখানে আমরা সুতা তৈরি করি। কি হলো এটা? স্যার এটা দেখানোর চেষ্টা করছি স্যার, বেল তো আসলে কটন বেলগুলো কোন দেশ থেকে আসে সেটার উপর তার গ্রেডিং হয়। এই যে মনে করেন বিভিন্ন দেশের নামগুলো এবং অ্যাভারেজ ওয়েট কেমন থাকতে পারে। এই যে ইজিপশিয়ান, এই মানে 200, 250, 300 whatever, দেখে নিও। হ্যাঁ, মানে আমরা যেন একটা জিনিস মাথায় রাখবো, আমরা যেন কোনো জায়গায় কোনো প্রকার ভুল ইনফরমেশন দিয়ে ধরাকে না খাই। আমরা সেলসের মানুষ, ভুল ইনফরমেশন দিলে কিন্তু আমাদের জন্য খারাপ। যে ইনফরমেশনটা দাও পারফেক্ট দেওয়ার চেষ্টা করো। ওকে, এনিওয়ে, বেলটা হচ্ছে আমাদের র ম্যাটেরিয়াল। কিসের র ম্যাটেরিয়াল? সুতা বানানো। বেলের ভিতর আছে কি? কটন ফাইবার। কটন কি? এক ধরনের ফাইবার যেটা গাছের হয়। এটা ম্যানমেড ফাইবার না। ম্যানমেড ফাইবার কি? ল্যাবরেটরিতে কেমিক্যাল কম্বিনেশনে যে আমরা ফাইবারটা তৈরি করি, ঠিক তো? ম্যানমেড ফাইবার দেখছো কেউ? কোনটা? দেখি তোমার হাতের কাছে কিছু আছে ম্যানমেড ফাইবার? পলিস্টার, নাইলন আছে কিছু হাতের কাছে? পলিস্টার নাইলন তো মুখে করা যাবে, হাতের কাছে কেউ দেখাতে পারবে? পলিস্টার নাইলন আছে তোমার হাতের কাছে? স্যার আমার বোতামে আছে এই সেলাইয়ের এটা স্যার পলিস্টার, মানে সুইং থ্রেড যেটা। আর আর কিছু নাই? এই যে এগুলো ভিতরে সবগুলো চেয়ারের সবগুলো ওই যে স্প্যান্ডেক্স পরে রয়েছে অলরেডি। তোমার ঘাড়ের যে গলার যে এটা আছে কি, রিবন। এগুলো পলিস্টার। এগুলো পলিস্টার কেমনে করে বুঝবো? এমনি করে আগুন মারবা ছ্যাট করে যাবে। কটনের ভিতরে আগুন মারবা ছ্যাট করে যাবে না। কটনে কিন্তু খুব জোরে আগুন ধরে, কিন্তু ছ্যাট করে না, আগুন ধরে। এটা হচ্ছে ছ্যাট করে, ঠিক আছে? পলিস্টার ম্যানমেড ফাইবার। ওকে, তো আমরা এখন আমাদের নর্মালি সেই থাকি কটন ফাইবারে থাকি। কটন ফাইবার তুলা, হ্যাঁ? কেমনে জানলাম? আমি একটা লাইন টানছি, তোমরা কেমনে জানলাম এটা একটা ফাইবার? কি মজার ব্যাপার দেখছো কেমনে করে গাইড হয়। তুমি যদি একটা কাস্টমার এমনি করে গাইড করতে পারো, তুমি একটা দাগ দিছো গালি আর কয় ফেলাইছে ফাইবার, তোমার কোনো ঝামেলা আছে? এতক্ষণ ধরে কথা বলার পিছনে কারণ হচ্ছে জাস্ট একটা দাগেও ইউ আর কানেক্টিং যে আমরা ফাইবার নিয়ে কথা বলছি, দাগ দিছি কবেলে ফাইবার। আমি তো এটা দিলাম তোমার তো করে দিলাম, লাইন আছে না ফাইবার। কত সিম্পল। মানে এই ফাইবারটাকে যদি আমরা এমনি করে কাটি তাহলে ফাইবারটা কেন এটা কি আসো একটা লাইনে আসো, এটাও ফাইবার। হ্যাঁ, এটারও যদি কাটি তাহলে এরকম, ঠিক তো? ক্রস সেকশনে এটা দেখতে হবে। আমরা এর ডিপে আরো যাবো। সবার আগে জানো এই ফাইবার গুলা একসাথে হয়ে আমরা সুতা তৈরি করি, ঠিক তো? ওকে, এখন
ফাইবার থেকে যখন সুতা তৈরি হয় এটা কিভাবে হয়, কি প্রসেসে হয় সেটা দেওয়া আছে। প্রথমে আমরা কি করি, ওপেন করি এবং ক্লিন করি। এই মেশিনটা কি দেখাতে পারবা?